ভেন্ডির রেসিপি তো অনেক রকম খেয়েছেন। একবার বাড়ির লোকেদের এইভাবে ভেন্ডির রেসিপি খাওয়ান আর সবার মন জয় করুন। আজকে আমি দেখাতে চলেছি ভেন্ডির দো পেঁয়াজা। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, না হলে অনেক কিছু মিস করবেন। তাহলে যাওয়া যাক আজকের এই সুন্দর রেসিপির দিকে। যাওয়ার আগে বন্ধুরা, এইরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সব থেকে প্রথমে ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দেবেন। এখানে আমি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটাকে এইরকম মিডিয়াম সাইজ করে কেটে নেব। একটা বড় সাইজের পেঁয়াজকে মোটা করে কেটে কলি কলি করে ছাড়িয়ে নিয়েছি। ঠিক এই রকম একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে না ছাড়ালে আমরা যে ভেন্ডির দো পেঁয়াজাটা বানাবো তার লুকটা ঠিক আসবে না। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা চাইলে টমেটোর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। সবজিগুলো আমার একটা একটা করে কাটা কমপ্লিট। এবার কড়াইয়ে 2 টিস্পুন তেল দেব। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ভেন্ডিটা 4 থেকে 5 মিনিট ফ্রাই করে নেব। ভেন্ডিটা হালকা ফ্রাই হয়ে গেছে। এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দেব। পেঁয়াজগুলো দেওয়ার পরে আরও 2 মিনিট মতো ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নেব। এবার ওই বেঁচে থাকা তেলে 1 টিস্পুন গ্রেট করা আদা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি। 2 মিনিট হালকা ফ্রাই করে নেব। এবার দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। আবারও 1 মিনিট নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ পাউডার। আর সব থেকে শেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার 2 মিনিট নেড়ে নিয়ে অল্প পরিমাণে পানি অ্যাড করে দেব। পানিটা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জিরে ধনে পাউডার। দিয়ে দিচ্ছি 100 গ্রাম ফাটিয়ে রাখা দই। দইটাকে 2-3 মিনিট মতো মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তেলটা বেরিয়ে এসেছে। এবার ফ্রাই করা ভেন্ডি আর পেঁয়াজগুলো অ্যাড করে দেব। এবার 2 মিনিট মতো ভেন্ডিগুলোকে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস। 4 থেকে 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে টমেটোগুলোকে গলিয়ে দেব। চেক করে দেখলাম লবণটা একটু কম হয়েছে, তাই স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দিলাম। এবার 1 মিনিট মতো নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তো তৈরি হয়ে গেছে আমাদের টেস্টি টেস্টি ভেন্ডির দো পেঁয়াজা। এবার একটা বাটিতে সুন্দরভাবে সার্ভ করে নেব। আর দেরি না করে ফাস্ট রান্নাঘরে যান আর এই টেস্টি রেসিপি বানিয়ে ফেলুন। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে যাওয়া যাক, আজকের মতো এই পর্যন্তই। আবার নিয়ে আসবো আর একটা নতুন টেস্টি রেসিপি। আর যাওয়ার আগে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের চ্যানেলটিকে ফলো করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।